একটা সময় তিনি ছিলেন ত্রাস, যাকে বলে বীরভূমের ক্যাপ্টেন। কিন্তু সেই ক্যাপ্টেন এখন আর আগের মতো নেই, কারণ গরু পাচার কাণ্ড নিয়ে তিনি তো তিহারে রয়েছেন। কিন্তু বীরভূমে তার জনপ্রিয়তা একটুও কমেনি। তার প্রমাণ মিলল দোলের দিন। দাদা কাছে নেই তাতে কি, ক্যাপ্টেনকে তো রং লাগাতেই হবে। তাই বিশাল বড় দাদা অনুব্রতর কাটআউটের পায়ে একেবারে আবির দিলেন তার অনুগামীরা। তাদের দাদাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন অনুগামীরা। যে ছবি দেখা গিয়েছে তাতে অনুব্রতর পায়ে আবির দিয়ে রং খেলায় মাতেন সিউড়ির তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সোমবার বীরভূমের সিউড়ির তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে দেখা যায় এই চিত্র। সিউড়ি তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে লাগানো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া ব্যানার। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের ছবিতেই পায়ে আবির দিতে দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের। তারপরেই সবুজ আবির নিয়ে দোল খেলায় মেতে ওঠেন তারা। আর কি বলছেন যুব সভাপতি প্রিয়ম ভান্ডারী, শোনাবো আপনাদের। দেখুন, অনুব্রত মণ্ডল গোটা বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের ক্যাপ্টেন ছিলেন, আছেন, থাকবেন। ওনার পায়ে রং দিয়ে আমরা এই সম্প্রীতির বাংলায় সম্প্রীতির বার্তা দিতে আজকে হোলি উৎসব পালন করলাম। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমরা সেই আবির খেলায় মেতেছিলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক, সমস্ত প্রেসিডেন্ট সাহেবরা এবং আমাদের যুবরা, ছাত্ররা থেকে শুরু করে মহিলারা সবাই মিলে অনুব্রত মণ্ডল তথা আমাদের বীরভূমের ক্যাপ্টেনের পায়ে আবির দিয়ে আমরা হোলি উৎসব পালন করলাম সম্প্রীতির বাংলায়। আরো এক তৃণমূল কর্মী বলেন যে অনুব্রত মণ্ডল তাদের কাছে প্রেরণা। কি বলছেন শুনবো। অনুব্রত মণ্ডল আমাদের প্রেরণার মধ্যে আছে। প্রথমে আমরা অনুব্রত মণ্ডলের পায়ে আবির দিয়ে আমরা তার অনুগত সৈনিক এবং তিনি যে পথে আমাদের পরিচালনা করেছেন সেই পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনও আমরা এগিয়ে যাব এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই জন্য আমরা অনুব্রত মণ্ডল যে আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে থাকবে, আমরা কোনোদিন ভুলব না। এবং তার সাথে সাথে যে মিথ্যাভাবে তাকে যে আজকে ভরে রাখা হয়েছে তারও আমরা ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। তবে এই বিষয়টাকেও কটাক্ষ করা হয়েছে। বিজেপি বলছে সবটাই সাজানো। কি বলছেন বিজেপি নেতা, শুনুন। কেষ্ট মণ্ডলের ছবিতে যারা এরকম ভাবে আবির দিচ্ছে, তো এটা দেখুন তৃণমূলের একটা সাজানো ঘটনা। বিষয় হচ্ছে বড় চোর জেলে আছে, ছোট চোরেরা এসব করে একটা খবর বাড়ানোর চেষ্টা করছে। কারণ এই চোরেদের থেকে মানুষ মুক্তি চাইছে। তৃণমূল কংগ্রেস যতই গিমিক করার চেষ্টা করুক, বীরভূমের মানুষ একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, মন্ত্রীর বাড়িতে 41, আশেপাশে গ্রামের বাড়িতে 41 কোটি। এইভাবে যাতে যখন একজন তিহারে গেছে বাকিরা আবার বিহার হয়ে তিহারে যখন পৌঁছাবে তাদেরকেও যাতে মানুষ স্মরণ করে, তার জন্য লোক জোগাড় করে এরকম করা হচ্ছে। কিন্তু এইসব জিনিস মানুষ খাবে না। মানুষ সব বুঝতে পেরেছে তৃণমূল মানে চোর, চোর মুক্ত বীরভূম, বীরভূমের মানুষ চায়। একটা সময় তিনি ছিলেন ত্রাস, আর তিনি এখন বীরভূমের ক্যাপ্টেন। আর সেই ক্যাপ্টেন এখন আর আগের মতো নেই, কারণ গরু পাচার কাণ্ডে তিনি তিহার জেলে রয়েছেন। তবে এবারে একেবারে দোলের দিন তার পায়ে আবির দিয়ে শুরু হলো ভোটের প্রচার এবং অবশ্যই শুরু হলো দোল খেলা। দোলের দিনের এই ছবি ধরা পড়লো বীরভূমে। কিন্তু বীরভূমে তার জনপ্রিয়তা যে একেবারেই ফিকে হয়নি সেটাও দেখা গিয়েছে। আর তারই প্রমাণ মিলল দোলের দিন। দাদা কাছে নেই, কিন্তু তাতে কি, ক্যাপ্টেনকে তো রং লাগাতেই হবে।
তাই বিশাল বড় দাদা অনুব্রতর কাটআউটের পায়ে আবির দিলেন অনুগামীরা। আর দাদাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছেন অনুগামীরা। সোমবার বীরভূমের সিউড়ির তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দেখা গেল এই ছবি। সিউড়ি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে লাগানো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের ছবি এবং ব্যানার। আর এদিনই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের ছবিতে এবং পায়ে মালা আবির দিয়ে শুরু হলো তৃণমূল কর্মী সমর্থকদের দোল খেলা। তৃণমূলের যুব সভাপতি প্রিয়ম ভান্ডারী কি বলছেন শুনবো। দেখুন, অনুব্রত মণ্ডল গোটা বীরভূম ডিস্ট্রিক্টে আমাদের ক্যাপ্টেন ছিলেন, আছেন, থাকবেন। ওনার পায়ে রং দিয়েই আমরা এই সম্প্রীতির বাংলায় সম্প্রীতির বার্তা দিতে আজকে হোলি উৎসব পালন করলাম। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমরা সেই আবির খেলায় মেতেছিলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক, সমস্ত প্রেসিডেন্ট সাহেবরা এবং আমাদের যুবরা, ছাত্ররা থেকে শুরু করে মহিলারা সবাই মিলে অনুব্রত মণ্ডল তথা আমাদের বীরভূমের ক্যাপ্টেনের পায়ে আবির দিয়ে আমরা হোলি উৎসব পালন করলাম সম্প্রীতির বাংলায়। আরও এক তৃণমূল কর্মী বলেন অনুব্রত মণ্ডল তাদের কাছে প্রেরণা। কি বলছেন তৃণমূলের ব্লক সভাপতি প্রশান্ত, শুনবো। অনুব্রত মণ্ডল আমাদের প্রেরণার মধ্যে আছে। প্রথমে আমরা অনুব্রত মণ্ডলের পায়ে আবির দিয়ে আমরা তার অনুগত সৈনিক এবং তিনি যে পথে আমাদের পরিচালনা করেছেন সেই পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনও আমরা এগিয়ে যাব এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই জন্য আমরা অনুব্রত মণ্ডল যে আমাদের সঙ্গে আছে, আমাদের সঙ্গে থাকবে, আমরা কোনোদিন ভুলব না। এবং তার সাথে সাথে যে মিথ্যাভাবে তাকে যে আজকে ভরে রাখা হয়েছে তারও আমরা ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি। তবে এই বিষয়টাকে কটাক্ষ করা হয়েছে, বিজেপি বলছে সবটাই সাজানো ঘটনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।